উন্নয়ন শুধু দিদির যে কাছে যে লোক আছে, দিদির পাশের যে লোক আছে তাদের শুধু উন্নয়ন হচ্ছে। আমরা এখানে বহু লোককে দেখেছি আমাদের এই ব্লকে, এই অঞ্চলে, যারা একটা সময় বিড়ি কেনার পয়সা থাকতো না, সাইকেলে চলার মতন পরিস্থিতি ছিল না, কিন্তু তারা এখন বড় বড় গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, স্করপিওতে ঘুরে বেড়ায়, বিশাল হাইফাই ব্যবস্থা। নতুন করে মমতা ব্যানার্জি এবারে নতুন ব্লক এর আগে ঘোষণা করেছিলেন, এটা আপনারা জানেন, সবাই জানি আমরা, কিন্তু সেখানে ব্লক হওয়ার পরে এখনো স্থায়ীভাবে আমরা সেই বিডিও অফিস পাইনি এবং স্থায়ীভাবে এখানে অবধি হসপিটাল করতে পারেনি, যেটা আমাদের মাল বিধানসভার থেকে ক্রান্তি ব্লকের, ক্রান্তি লাটাগুড়িবাসীর দিক থেকে ভীষণ একটা এদিককার মানুষের দাবি দাবা ছিল, বহুদিনের দাবি দাবা আমাদের। লাটাগুড়ি, মৌলানি, চাপাডাঙ্গা, রাজাডাঙ্গা, ক্রান্তি থেকে শুরু করে, কিন্তু আমরা সেখানে কিচ্ছু এখনো সেটা দেখতে পাইনি, না কোনো হসপিটাল, না এখানে যে মৌলানি হসপিটাল আছে এবং ক্রান্তিতে একটা হসপিটাল আছে সেটারও কোনো উন্নয়ন আমরা দেখতে পাই। উন্নয়ন শুধু দিদির যে কাছে যে লোক আছে, দিদির পাশের যে লোক আছে তাদের শুধু উন্নয়ন হচ্ছে। আমরা এখানে বহু লোককে দেখেছি আমাদের এই ব্লকে, এই অঞ্চলে, যারা একটা সময় বিড়ি কেনার পয়সা থাকতো না, সাইকেলে চলার মতন পরিস্থিতি ছিল না, কিন্তু তারা এখন বড় বড় গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, স্করপিওতে ঘুরে বেড়ায়, বিশাল হাইফাই ব্যবস্থা। আমরা শোনা কথা, আমরা এখানেও এক জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের কোন নেতা বা নেত্রী জানি না, কিন্তু আমরা শুনছি যে সেখানেও নাকি আরো এখন 8টা 10টা 12টা করে এরকম ডাম্পারও করে ফেলছে, এখন তৃণমূলের নেতাদের হয়ে যাচ্ছে। আমি বলবো যে সব থেকে বেকার যুবদের, তাদের যে সারাটা জীবনের যে একটা আশা আকাঙ্ক্ষা যে আমি স্থায়ীভাবে একটা চাকরি পাবো, কাজ পাবো এবং আমি ঘর সংসার করব। কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছিলাম একটি মা তার ছেলের জন্য, MA পাস করা ছেলে, বিএড করা ছেলে, BLED করা ছেলে, তারা সেখানে যাওয়ার পরে ফর্মটা ভরছে, কিন্তু ফর্ম ভরার পরেও দেখা যাচ্ছে তিনি কাঁপছেন, কারণ যে একটাই কথা তিনি বারবার বলছেন যে আমার ছেলেটা আগামী দিনে কি করবে, কি করে খাবে, কি করে সংসার করবে, কি করে জীবন যাপন করবে। তো সেটার থেকে আমরা দেখতে গেলে যে শিক্ষিত যুব সমাজটাকে একেবারে সর্বনাশ করে দিল।